5ই জানুয়ারি সন্দেশখালীর ঘটনার পর 47 দিনের মাথায় ডিজি রাজীব কুমার যান সন্দেশখালীতে। সেখান থেকে ইতিমধ্যেই ফিরে এসেছেন কলকাতায়। এদিন ডিজি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথা জানালেন, আইন নিজের হাতে তুলবেন না, অত্যাচার বা জমি দখলে ব্যবস্থা নেবে পুলিশ, দোষীরা গ্রেপ্তার হবেই। সন্দেশখালী ছাড়ার আগে বার্তা রাজ্য পুলিশের ডিজির। সন্দেশখালীতে দিনে রাতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার চষে ফেললেন চলিয়াখালী ধামাখালীতে ও কথা বললেন সাধারণ মানুষের সঙ্গেও। এরপর রাত্রিবাস সন্দেশখালীতে। সকালে এডিজি দক্ষিণবঙ্গ ও সিআইডি অফিসারদের নিয়ে বৈঠকও করেন তিনি। ফেরার পথে র্যাফের মহিলা বাহিনীকেও গুরুত্বপূর্ণ নির্দেশ। সেখান থেকে সোজা কলকাতায় ফিরে নবান্নে গেলেন ডিজি রাজীব কুমার। আমরা যেটা আছে, আমি আমার ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, ইতিমধ্যেই নবান্নে পৌঁছেছেন ডিজি রাজীব কুমারের পরবর্তী পদক্ষেপ কি হবে ডিজির? সন্দেশখালীতে গিয়েছিলেন এবং সন্দেশখালীতে গিয়ে তিনি যে শুধুমাত্র পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এমনটা নয়, তিনি সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কথা বলেছেন, মহিলা পুলিশদের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন রণকৌশল তৈরি করেছেন বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি এবং টানা 18 ঘন্টা তিনি সন্দেশখালীতে ছিলেন, রাত্রিবাসও করেছেন সন্দেশখালীতে। তারপরেই আমরা দেখলাম যে তিনি ভবানী ভবনে নিজের দপ্তরে না গিয়ে তিনি সোজা চলে এলেন নবান্নে এবং নবান্নে তিনি এই মুহূর্তে নবান্নেই আছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন, তার সঙ্গে দেখা করার কথা ডিজিপির। নবান্নে এসে তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন, মুখ্যমন্ত্রী আসা পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। একটু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছেন। দুজনের মধ্যে বৈঠক হতে পারে, কথা হতে পারে এবং একটি সন্দেশখালী নিয়ে একটি রিপোর্টও পেশ করতে পারেন ডিজিপি। বেশ বেশ, ধন্যবাদ দীপঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল, টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন। ইতিমধ্যেই ইস্যুতে ঠিক কি বলছেন রাজনৈতিক নেতৃত্বরা, শোনাবো একবার। যে পুলিশ যেমন সবাইকে যেতে আটকাচ্ছে, তো রাজীব কুমারের যেতে এত সময় লাগলো কেন? এত বড় ঘটনা সারা দেশে হয়ে হচ্ছে, পার্লামেন্ট পর্যন্ত হচ্ছে, তো মমতা ব্যানার্জি নিজেরই যাওয়া উচিত ছিল, উনি তো জানেনি। আর রাজীব কুমার নিজে গেছেন। আর শাহজাহান যেমন পালিয়ে বেড়াচ্ছে, এক সময় তো আমরা দেখেছি রাজীব কুমারকে আন্ডারগ্রাউন্ড হতে পালিয়ে বেড়াবে, তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে। এই কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবেন? সমস্ত দাগি লোকেরা সরকার চালাচ্ছে আর মমতা ব্যানার্জি নিজের আঁচল দিয়ে তাদের বাঁচাবার চেষ্টা করছে। 1.5 মাস পরেও একই কথা বললেন কিন্তু ডিজি রাজীব কুমার। জানুয়ারি মাসের 7-8 তারিখ নাগাদ উনি বলেছিলেন যা, দাড়ি কমা সেমিকোলন সহ একই কথা বললেন। আগেরটা কলকাতা বসে বলেছিলেন, সেইটা সন্দেশখালীতে গিয়ে বলবার জন্য ওনার সময় লেগে গেল 1.5 মাস। কাজের কাজ কিছু হলো না, কিন্তু বরং এখনো পর্যন্ত শাহজাহান গ্রেপ্তার হয়নি। শাহজাহান গ্রেপ্তারির বাইরে মূল অভিযুক্ত যিনি, 1.5 মাস হয়ে গেল। বলা হতো যে ডিজিপি নাকি খুব এফিশিয়েন্ট। ডিজিপি প্রমাণ করছেন যে মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে তিনি ইনএফিশিয়েন্ট হয়ে গেছেন এবং গোটা পুলিশ বাহিনীকে ইনএফিশিয়েন্ট করে দিয়েছেন। সেই কারণে এতদিন ধরে কেউ কিছু করে উঠতে পারলো না। বিরাট অ্যাক্টিভ পুলিশ, 45 হয়ে গেল, শাহজাহান কেন ধরা পড়ল না সেটার উত্তর কি রাজীব বাবু দিয়েছেন? শিবু হাজরারা ঘুরে বেড়াচ্ছে, শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে, যে সমস্ত মহিলারা গণধর্ষণের অভিযোগ করলো তাদের অভিযুক্তরা আজও ঘুরে বেড়াচ্ছে। সে প্রশ্নের তো কোনো উত্তর নেই। সব লোক দেখানো কাজ করছেন, এখন ড্যামেজ কন্ট্রোল করতে বেরিয়ে পড়েছেন। আজকে 1.5 মাস হয়ে গেল, অথচ সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে। লজ্জা! এসব বয়ানবাজি করে কোনো লাভ হবে? সন্দেশখালীতে এরকম কোনো ঘটনা হয়নি, একজনেরও প্রাণ যায়নি। সেক্ষেত্রে
অবস্থাটা গন্ডগোল পাকিয়েছিল যখন বিজেপি, আইএসএফ এবং সিপিএম, সেটাকে শান্ত করা প্রয়োজন ছিল। শান্ত হয়েছে। এরই মধ্যে 20 জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগের ভিত্তিতে। সেই অভিযোগ সত্য না অসত্য সেগুলো পুলিশ তদন্ত করে দেখবে। এবং এরই মধ্যে ডিজিপি গিয়ে সেখানকার, তার মধ্যে পুলিশ সমস্ত ব্যবস্থা নিয়েছে। ডিজিপি সারা পশ্চিমবঙ্গের পুলিশ প্রধান হিসেবে তিনি গিয়ে মনোবল বাড়িয়েছেন এবং তদন্তের রূপরেখা ঠিক চলছে কিনা দেখেছেন।